নয়ার ফলা কালু এই দুইটা লোকে মিললা এই দেশটা খাইছে গিল্লা। এই দেশের দুইটা লোক এই এই আবু মেরদার ও মকবুল মেরদার দুই ঘরে দুইটা মেয়ে উড়াই দিয়া এই মুক্তা নামের মেয়েটি তার দুই জালের মেয়ে তার নিজের মেয়ে দুই ঘরে উড়ে দিয়া একটা মেয়ে 4 মাস প্রেগনেন্ট একটা মেয়ে 3 মাস প্রেগনেন্ট এই কইয়া অবদ্ধ সম্পর্ক আসলে বিশ্বাসে খাতিলে ওরা মেলামেশা করছে বাচ্চা স্বামীর সংসার টিয়ে রাখতে বিশ্বাসে খাতিলে ওরা মেলামেশা করছে। এখন ঘরে উঠছে স্বামীর সংসার দাবি করিয়া এলাকার মানুষে এই মান সম্মান রক্ষা করতেছে এলাকারই স্বার্থে এরা বিয়া শাদী ফরাইছে এলাকার স্বার্থে বিয়া শাদী ফরাইছে মান সম্মান কেউই খুঁজতেছে নি। 27 মাস বিয়ের বয়স হয়ে গেছে তাকে বাচ্চা আর ডেলিভারির খবর নেই এবং কি 27 মাস সংসার করার পরও তাকে বাচ্চাই লাগেনি। তাহলে এই যে নাটকগুলো করিয়া আমার এলাকার শেষ আশাবলীগের এই সাবেক সভাপতি আসলে মাসুদ হেরফার এই আগের আওয়ামী লীগের আমলে এই এলাকার রানিং মহাসীন মেম্বার আসলে বিভিন্ন নেতা ফেতারা কইছে এটার ব্যাপারে আমরা মিলিয়া একটা করেন আমরা এটার ভিতরে নাই এরকম করিয়া এই মেয়েগুলা দিয়া সংসার করায় বিয়া শাদী করাইয়া লাস্টে ওনারা থানায় যায় কোর্টে যায় ওনারা শুধু হয়রানি করিয়া এই 7-8 লাখ টাকা শেষ করছে ব্যয় করিয়া ওনার অর্থ নষ্ট করিয়া মান সম্মান পোলাটা স্টুডেন্ট এখনও পড়ালেখা করে পাশাপাশি চাষাবাদ কৃষি করে এই পোলাটার একটা কলঙ্কিনী করছে। এখন কেস মামলা করিয়া এই টাকা পয়সা দিয়া এরা সারাবার হইয়া ভিন্ন হয়ে গেছে আইনের মাধ্যমে থানার মাধ্যমে এরা মিলমিশ হইয়া টাকা পয়সা নিয়ে এরা ঢাকা গেছে গিয়া 1.5 থেকে 2 বছর। এখন আবার এই কালু আর এবং এই মাহাবুল যারে পাগলা মাহাবুলকে আসলে পাগল না ওরা পাগল যে হে বড় পাগল এই ওই আওয়ামী লীগের আমলে 17-18টা বিয়ে করছে ওই যেখান থেকে ডাকাতি মামলা চুরি মামলা আমরা তদন্ত করে দেখতে পারেন ওই যত অকরস এই দেশের করছে করিয়া এখন কোনো লোক যদি সত্য কথা কইতে যায় তার আওয়ামী লীগ কইয়া হরানো হয় তারা আওয়ামী লীগ কইয়া অত্যাচার করা হয় লুটপাট করে জায়গায় এই একটা বাড়ি ওই কয়েকবার অত্যাচার করছে ওই জায়গায় জোর দখল করে ঘর উঠেছি। আমার এই এলাকার জনতা দেখেন সাক্ষী প্রমাণ জানেন আমি মিথ্যা কইতেছি না নাকি এই মহিলার এই দুইজনে আইনা এখন কইতেছে আবু এই মহিলার বিয়ে করতে হবে আর ওই মাইয়ারে আবার ফোলার বউ করতে হবে নাইলে তুই 2 লাখ টাকা দিবি এই আর শিকার না যাওয়ার কারণে কালকে আমার ভাগনা রিভনে লইয়া যাইয়া মাহাবুল আর কালু সন্ধ্যার পরে মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাইয়া এই আলিরে ধরে লইছে তোরে মারমু তোর বাইরে 2 লাখ টাকা দিতে ক নাইলে এই তোরে আড্ডি ভাঙ্গালামু তোরে আনছি ভাও দিয়ে কিলো বস না। এর মধ্যে আমি হেকো হুনিয়া ডাকছি হুনিয়া আমি বাজারে যাওয়া তোরছি এই আমার বাসার সামনে এই আমার পিছন রাস্তা এইটা একবারই কালুর আর আলির একবারই একই বাড়ির ফলোরা আমি এই খাম্বাটার এই নে ডাকছি হুনিয়া আইসি কিরে কি হয়েছে মাহাবুল তোর বাড়ি হয়েছে 3 তুই এখানে কেন কালু তোর বাড়ির ফোলা তুই মরলো হয় বাঁচলো হয় হ্যাঁ তোরা দুঃখে সুখে এখানে থাকবি তোরা হয়েছে করস কেন কি হয়েছে এই আমার ডাকছি করতে পারছে এটা আলি কইতে আছে এরা আমার ঠ্যাংটো ভেঙ্গে লেবে 2 লাখ টাকা চাই আমার তো নেই আর নাইলে মাইয়ে বিয়ে করতে হবে আমার বাহে ওই মহিলার বিয়ে করতে হবে আমার শাশুড়ি আগের এই সমস্ত কথার পরে আমি কই তোরা যা আমার ভাগনায় ডাক দিলাম তোরা কি কই আনছে তুই এখানে কেন কয় এখানে আমার একটা ফিটিংয়ের কথা কইয়া আনছে আমি মামা আবা বুঝিনি আমার মাফ করে দেন আর আমি সোফার দিয়ে ফাটাইছি এর ভিতরে কালু কয় এখানে কোনো নেতার মানে মন্দ কথা কই করছে নেতার এই মায়ের হলনা দলনা করি এখানে কোনো নেতামি চলবে না আওয়ামী লীগের 17.5 বছর কথা কইতেই নেই এখন আমার কথাই চলবে। মাহবুলকে এই বেড়া তোর ঠ্যাংটু ভেঙে গেলাম এর ভিতরে এই আলুর লাগে আর এই কালুর লাগে ধরাধরি বাইজে গেছে মোটামুটি আমি মাঝের তনে সারাইয়া 2 ভাগ করে দোনো ভাষে দিয়েছি যা হতে হয়ে গেছে আমরা বাজারে গেছি গিয়া ঘটনাস্থলে বাজারে রওনা দিয়েছি আমরা পাকায় উঠছি এর মধ্যে প্রশাসন আইছে জাকির স্যারে আর 2 জন কনস্টেবল একজন সিপাই সহকারে আর 3 জন আইছে জিজ্ঞাসাবাদ করছে এখানে উপস্থিত ক্ষেত্রে এইরকমই লোকজন ছিল জড়াইয়া এখানে যেটা সত্য ওইটাই বলা হয়েছে ওইটাই নেওয়া হয়েছে ওইটাই সাক্ষী প্রমাণ জানছে জানার পরে তারা আবার রিটার্ন আমরা বাজারে গেছি গিয়া পুলিশ সহ আমার ওটার খবর নেই আধা ঘন্টা পরে আমার চাপানি খাইয়া পুলিশ সহ উঠমু এমন অবস্থা ফোন গেছে দারোগা কইতে আছে এই জাকির সারি কইতেছে আমরা আবার সাবেক জায়গায় একটু যাওয়া লাগবে তারাও অভিযোগ করছে 39 ফোন দিছে আমি ঠিক আছে যান যাওয়ার পরে আমরা বাজার রয়ে গেছি আর আইসে ওই মহিলারা ওখানে 2-3টা ভাঙ্গল আছে একবারই আয়ত্ত আইতে গেলে পশ্চিমে ওই 2-3টা ভাঙ্গলে আইয়া গৈটর দিয়া কইতে আছে কি আমার ঘরে ইলিয়াস মারছে আমার ঘরে এরা মারছে কালু ওরা এই আলি ওরা বিভিন্ন লোকজন লইয়া মারধর করছে আমরা নির্যাতন হয়েছি আমার ঘরে মারি হালাইতে চাইছে এই সমস্ত ভুয়াবাজি কইয়া
আবার হেরা হাসপাতাল যাইয়া হাসপাতাল যে নাটকবাজি করিয়া হাসপাতাল ভর্তি হয়েছে। তো বলতে আছি যেটা এই মহিলার ভাও দিয়া ওরাই আনছে, ওরাই আইনে এই ব্যবসা করে। মুক্তার কালু এবং মাহবুল আইনে এই সমস্ত এই দুর্নীতি ব্যবসাগুলো করতেছে, এবং এই ব্যবসার সাথে ওই কালুর বউ যাই না অনেক হামকি তুমকি অনেক কাইজা ঝগড়া করিয়া ওর লাস্টে ওর বউ 13-14 বছরের ফোলাটা থুইয়া মাইয়েটা লগে লইয়া সিটান সরান গার্মেন্টস করে। আমার দেখেন ওর সংসারটা পর্যন্ত ভাঙ্গে গেছে। এই বউ সত্য কথা কইছে, বউরে ফিরিয়ার কয় এই মহিলার শুধু এই মুক্তা বিবিরে সেলটার শুধু মাহবুল আর এই কালুই দেয়। এলাকার ছেলে কালকে আপনার বিকেলে একটা ঘটনা হয়েছে, সেখানে হাতাহাতি হয়েছে। আমি ওখানে গেছিলাম, যা ওই যার লাগে ঝরকাটা হয়েছে সে আমার এলাকার ছোট ভাই। তারা যা জিজ্ঞাসা করলাম কিরে ভাই তোর লাগে কি হয়েছে, ও বললো ভাই আমি আগে একটা নাশকতার ফান্দে ভরে এক মেয়ে 7 মাসের প্রেগনেন্ট করে আমাকে ভাই বেড়াদার মানে এটা ফিটিং এ ফেলাইছে। পালানোর ক্ষেত্রে সমাজ দৃষ্টি আমি বিয়ে শাদী করছি। ওই মেয়ে পরবর্তীতে আমার ভাত খায় না বিধায় 3.5 লাখ টাকা দিয়ে আইনের আওতায় ওই মেয়েকে আমি ছেড়ে দিছি। এখন বর্তমানে ওই মেয়ের মা হইলে কি ভাই এই চরকল মিনুয়ানে এমন কোন লোক বলতে পারবো না এলাকায় কোনো ব্যবসায়িক মহিলা আছে এই মহিলা স্বামী থুইয়া 3 বার মনে করেন 3 জায়গায় বিয়ে হয়েছে। তারপর আবার এই স্বামীর দ্বারা এসে এলাকার অনেক ভাই বোনদেরকে নষ্ট করে, অনেক ফ্যামিলিকে মানে বিয়ে হওয়ার আশ্বাস দেয়া অনেক সংসার নষ্ট করিয়া, এবং কি ওনার টাকা পয়সা মানুষের থেকে যে নিছে এরকম চরিত্র এবং ভিডিও আছে, প্রমাণ আছে। আর এই মুক্তা বেগম এই মহল্লা আইসা এই আমাদের এক ভাই বোনেদের আছে কালু, আরো আছে মাহবুব, এদের সাথে যত নাশকতা, রাত্রে 2টা নয় 3টা নয় এক এলাকা থেকে আরেক এলাকায় রাত্রে সময় দেয়, ফজরের সময় বাড়িতে চলে যায়। মানুষের ডাক দিলে মানুষের বিভিন্ন ভাবে বলে মামলা দিয়ে দেশছাড়া করে দিব। এই জন্য ভাই বোনেদের কারোর কাছে বলে না, মানববন্ধন করছে, এটা আইনের আওতায় যতটুকু পরিমাণ শাস্তি হয় এটা আইনগত ব্যবস্থা নিব। যে মুক্তা এবং কি ফাতেমা ওরা বিগত দিন এই পরিবারটার উপর অত্যাচার অবিচার করতেছে। যে মুক্তা বেবি তার মেয়ে ফাতেমা সহকারে দেশের সমাজের বিভিন্ন উচ্ছৃঙ্খলা করতেছে, তারা মানব এই দেহ ব্যবসা করে এবং কি মানুষের হয়রানি করতেছে। তারা বিগত দিন চিটাগং ছিল, চিটাগং থেকে এখানে এসে তারা অত্যাচার করতেছে মানুষের প্রতি। যেই আলীর বাবার নাম হলো যে আবু হাওলাদার, আবুল হোসেন মির্জা, তাদের প্রতি অত্যাচার অবিচার করতেছে। এই তার আজকের এই কর্মসূচি মানববন্ধন আমরা করতেছি এই মহিলার বিরুদ্ধে। এই মহিলা যেন কারো সমাজকে নষ্ট না করতে পারে সেগত ব্যবস্থা নেবেন। এখানে আজকে মূল বিষয় হইলো যে মুক্তা নামের একটা মহিলা, তার স্বামীর নাম হইলো যে শরীফ হোসেন। তারা বিগত দিন চিটাং ছিল, তার ছেলে মেয়ে সব চিটাং জন্ম নিচে গ্রহণ করছে। এই জায়গায় আয়সা তার 4 মেয়ে এই আবুল হোসেনের ফ্যামিলিটা আবুল হোসেনের ছেলের কাছে একটা ঝামেলা করে আজ থেকে 3 বছর আগে তার মেয়েটা বিয়ে দেয়। তার মেয়ের নাম হলো ফাতেমা। এই ফাতেমার বিয়ে দেওয়ার কতিকে গেরিমপারে এর আত্মীয়টা টিকে নাই। আইনগত ভাবে চরপেশন শশীভূষণ থানা ওসির টেবিলে এইটা ভাঙ্গাচুরা হয়ে যায়। আজকে 2 বছর পর আবার আইসা আবার ওরা এই নাশকতা আবার পুনরায় হেডি সৃষ্টি করছে, আমার মেয়ে নিতে হবে, আমাকে নিতে হবে। আর এই ফাতেমারে আর মুক্তা বেগমকে সেলটাল দেয় কাবলু এবং মাহবুল, এই 2টা লোকে সেটাল দিয়া এই অকর্মটি ঘটায়। আমি আইনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে আমি আইনের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সমাজটাকে আইন এই দেশের সরকার মিলে আইন দিয়ে আমাদের সমাজটাকে বাঁচায়, সুন্দর একটা সমাজ আমি দাবি করছি। এই বিষয়টা নিয়ে এলাকার কিছু লোক এই মুক্তা মহিলাকে ষড়যন্ত্র করিয়া আমার উপর ক্ষিপ্ত করিয়া এই মেয়েটা আমার ঘরে উঠাইবার জন্য একটা আলাপ আলোচনা করছে, যেমন কালু এবং মাহবুব। তাহলে এরা বিগত আরো 3 বছর আগে আমাকে আমার ছেলেরে এমনি ভাবে আটক করছে যে এই ফাতেমারে বিবাহ করতে হবে, তোর প্রেগনেন্ট, এইরকম একটা আমারে ভয়ভীতি দেখাইয়া শেষে এলাকার যারা আসিলে এরাও থাকিয়া এই বিয়াটা পড়াইছে। পড়ানোর পর দিয়া শেষকালে 4-5 মাস ছিল, কোনো প্রেগনেন্টের খবর নাই। আমরা সরকারি হাসপাতালে নিয়ে এইটা ট্রিটমেন্ট করাইছি, কিছুই পাওয়া গেল না। তখন এইটা আইনের আশ্রয় থানা শশীভূষণ, ওখানে আমরা ডিপোজ দেওয়া হলো।
ডিভোর্স দেওয়া হওয়ার পরে এরপর তার আগমনে তারা চলিয়ে গেছে, আমাগমনে আমরা ঘর সংসার করতেছি। পরবর্তীতে এই কালু ওদের সাথে ডিবে ডিবে আলাপ আলোচনার মাধ্যমে এই কলমিতে আবারও ঢাকা থেকে আনায়। ঢাকা থেকে আনাইয়া এই মহিলারে নিয়া আরো 3টা ছেলে দেখছে। ছেলে দেখিয়া এই কালু নাকি নুরাবাদ আমিনাবাদ এই মহিলারে সহ সেই ছেলে দেখে আইছে ওখান থেকে মাইয়া বিয়া দেবে। আর আনিয়া এই সমস্ত এই কীর্তিকাণ্ড আরো 2টা ছেলের লগে দেখা সাক্ষাৎ করাইছে এই কালু। করানোর পর দিয়া এখন আমার লগে এমন একটা উল্টাপাল্টা করতে চায় ফিটিং খাওয়ার জন্য, কিন্তু আমরা ওই জিনিসটা পক্ষে কোনো মতেই রাজি হইনি। এখন বর্তমানে সেদিনকে আমার ছেলেকে রাত্র সন্ধ্যা 6টা আনুমানিক 6:30 এই পরিমাণ আমার ছেলের দরিয়া এই মাহবুব আর এই কালু, আরো একটা ছেলে আছে, সেই ছেলেটা আমার জানা নাই। আমি ছিলাম আন্দুরহাট। আমি জানতে পাই আমার ছেলের দরিয়া ওই বাড়িতে নিয়া ক্যামেরা করিয়া তারপর এখানে লোকজনকে সমাজে দেখাবে যেন এই তোমার ছেলে বলে সত্য। এখন দেখা যায় এই তোমার ছেলে এই ঘরে গেছে, এই দরিয়া আমরা আনছি এই মুহূর্তে। এখন আমরা হাতে নাতে পেয়েছি। আমার আমার এই পরিকল্পনা, আমার এক ভাই আমার ঘরে এক ছেলে এক মেয়ে উঠাইছে, আর এক জালের মেয়ে আমার এই ভাইয়ের ছেলের কাছে, ও একই টাইমে দুইটা ফ্যামিলি আমাকে অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছে, কিন্তু আমরা এই ঋণ এখনো পরিশোধ করতে পারি নাই। তাই এই মহিলা খুব দূর দূরান্ত লোক, এই মহিলা যে কোনো জায়গায় অনেক লোক ফাঁসাইয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। আর এই ঝামেলাটা কালকের যে ঝামেলাটা হয়েছে সম্পূর্ণরূপে আমার এই পাকা রাস্তার অল্প একটু পশ্চিম পাশে এই ইয়ার বাড়ির কাছাকাছি এই কালুর সাথে আমার এই টাকা পয়সা চাইছে। আমি টাকা পয়সা দেওয়া স্বীকার না করে এই সমস্ত কালু এইটা চাইছে। কালু চাইছিলে 2.5 লক্ষ টাকা, কালু এবং মাহবুব এরা 2.5 লক্ষ টাকা চাইছে। আমি এটা স্বীকার না করার কারণে ওরা এই সমস্ত বন্দোবস্তি করি আমার ছেলের ও জায়গায় নিয়ে ক্যামেরা করিয়া এরপর লোক সমাজে দেখাইবে, এইটাই হইলে তার উক্তি। হয়েছে কালুর সাথে, কিন্তু মেয়েদের সাথে কিছুই হয় নাই। মেয়েদের সাথে না হওয়ার পথে কালু এই চক্রান্ত করে এই কাদা পানি মাইখা ওই মেয়ের মায়েরে ফাতেমা বেগম এবং কি মুক্তা বেগমকে নিয়ে হসপিটাল ভর্তি করাইছে কালু। আর এরাই মাহবুব নিয়ে তারপরে স্যার এই মিডিয়ার সামনে দিতেছে, এখন মিডিয়ার কাছে গেছে, মিডিয়ার কাছে এরকম দর্শন করছে, এরকম করছে, সবগুলা মিথ্যা স্যার। এগুলা কিছুই না। মেয়ের সাথে কোনো আলীর সাথে কোনো সংযোগই ছিল না এবং কারোর সাথে সংযোগ ছিল না। মুক্তা আর ফাতেমা আর কালু আর মাহবুব তারা নিয়ে আবুল হোসেন আর আলী হোসেনের নিয়ে একটা এই এক চরকন্ত হালানোর জন্য এই জিনিসটা নিয়ে ওরা টানা খিচা করতেছে, কিন্তু দর্শন নিয়ে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা, অত ভিত্তিহীন।